আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছিলাম এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, লং, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, শুকনা মরিচ, চিনি। আমি সব কিছু মশলা নিয়ে এগুলাকে এখন ভালো করে টেলে নিব। টেলে এটাকে ব্লেন্ডার করে এটাকে একটা মশলা করব। আর এটা দিয়ে হবে আজকে ব্রয়লার মুরগির কালাবোনা। আর আমি এখানে সবগুলো ভালো করে একদম ভাজা করে নিব, যতক্ষণ না স্যান্ড পাড়াবে অতক্ষণ ভেজে নিব। আরেক পাশে আমি চুলার মধ্যে বেরেস্তা করব পেঁয়াজের, যেহেতু আমি কালাভুনা করব আর কালাভুনার মধ্যে বেরেস্তাটা লাগবে, সেজন্য আমি আরেক পাশে চুলার মধ্যে বেরেস্তা করে নিচ্ছি। তো এই তো, আর মশলাটা একদম ভালোভাবে আমার পারফেক্ট হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডার করে নিব। আমি এগুলো সব আমি যেহেতু একটু ঝালটা বেশি করে দিব কালাভুনার মধ্যে, সেজন্য আমি এখানে বার্মা মরিচ অনেকগুলো নিয়েছি, অনেক ঝাল ঝাল করে করব, সেজন্য আমি মরিচটা নিয়েছি। আর দেখেন ফাইনালি আমার মশলাটা কতটা সুন্দর কালারফুল আসছে, মাশাআল্লাহ অনেক সেন্ট, প্রচুর সেন্ট বাড়াইছে। আর এই তো খালা কেটে কুটে মুরগিটা আমার ধুয়ে রেডি করে দিয়েছে খালা। এখানে 2.5 কেজি মুরগি ছিল, 2.5 কেজি মুরগিতে আজকে আমি কালা ভুনাটা করব। আর এখানে দেখেন আমার কিন্তু বেরেস্তার কালার চলে আসছে, আরও 5 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব, যতক্ষণ না একদম কালারটা ভালোভাবে আসবে। এই যে পারফেক্ট কালার হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখেন এখানে সব কিছু রেডি করা হয়েছে। এখন আমি কালাভুনা মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। এখানে দিয়েছি 2 চামচ হলুদ, তারপর আমি এটার মধ্যে দিব লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছিলাম। রসুন বাটা দিয়েছিলাম, তারপর আপনার রসুন বাটাও আমি 2 চামচের মতো দিয়েছিলাম। ধনিয়া গুঁড়া দিয়েছি। বেরেস্তা যে ভেজে রেখেছিলাম, এই বেরেস্তা ভাজাটা আমি আর কিছু দিব আর কিছু রেখে দেবো লাস্ট মুহূর্তে, বাকিটা দিয়ে আমি উঠাই নিব কালাভুনাটা। আর সাথে দিয়েছিলাম টক দই, আর টক দইটা আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম। ফাটানোর পর আমি এটা দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমি যে মিক্সড যে মশলাটা ঘরে করেছিলাম, ওই মিক্সড মশলাটা হাফ দিয়েছি, আর হাফেরও বেশি দিয়েছি, আর একটু রেখে দিয়েছি লাস্ট মুহূর্তে দিব, ফ্লেভারটা ভালো আসবে। আর বেরেস্তা ভাজার যে তেলটা ছিল, ওই তেলটা আমি একটু দিয়ে দিয়েছি, আর বাকিটা আমি রেখে দিব, ওটা লাস্ট মুহূর্তে ওটাও দিয়ে দিব আমি। আর এই তো একটু আমি সয়াবিন তেল দিয়ে দিব এক্সট্রা, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার কিন্তু সব উপকরণ দেওয়া শেষ, আমি এটাকে ভালো করে এখন ম্যারিনেট করে নেব হাত দিয়ে। আর যত ম্যারিনেট করব অত মনে হয় যে ম্যারিনেটের সাথেই গোস্তের স্বাদ বাড়ে। আমি ভালো করে দেখেন একদম ম্যারিনেট করে নিচ্ছি। একদম ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিব। তো এই তো, আর এটাকে কিন্তু হাত দিয়েই করলে খুব ভালো হয়, ভালোভাবে মিক্সড হয়। আমার মনে হয় যে ম্যারিনেটটা হাত দিয়ে করাই ভালো, বেশি স্বাদ বেড়ে যায়। হাতের ম্যারিনেট করার জাদুই আলাদা। তো এই তো ফাইনালি আমি চুলার মধ্যে বসাই দিয়েছি, দেখেন মাশাআল্লাহ। আর এটার মধ্যে কিন্তু আমি আলগা কোনো পানি এক্সট্রা ব্যবহার করব না, যেহেতু মুরগির এমনিতেই পানি আছে, আর তার মধ্যে ব্রয়লার মুরগি, এটা পানি ছাড়বে, গোস্ত থেকে পানি ছাড়বে, সেজন্য আমি পানি অ্যাড করব না। এটা দিয়ে আমি এটা কষিয়ে আস্তে ধীরে জাল দিয়ে এটাকে সুন্দর করে করে নেব। আর আমি টমেটো দিয়েছি এখানে, আমার কাছে টমেটোটা ছিল না, একটা ছিল, আমি এই জন্য একটা টমেটো ব্যবহার করেছি। আমি টমেটোটা দিয়ে ভালো করে দেখেন একদম শুকিয়ে গেছে। আর এখন দেখেন পানিটা কিভাবে উঠেছে, গোস্ত থেকে অনেক পানি উঠেছে, সেজন্য কিন্তু আমি আলগা কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। যে পানিটা উঠেছে এই পানি কিন্তু এই গোস্ত সিদ্ধ হয়ে যাবে অলরেডি। আর যেহেতু আমি এটা কালা ভুনা করব, সেজন্য আমি 10 মিনিট পর পর কিন্তু এটাকে লাড়া দিয়ে লাস্ট মুহূর্তে দেখেন প্রায় 15 মিনিট পর আমি ওই মশলাটা দিয়ে দিয়েছি। বাকি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এটার সাথে মিক্সড করে নিয়েছি। আর এটাকে আমি আরেকটু করব করে তারপর এটাকে আমি 10 মিনিট পর পর কিন্তু লাড়া দিচ্ছি, যেহেতু এটা কালাভুনা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য 10 মিনিট পর পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা রেখে দিতে হবে। তো এই তো এদিক দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অলরেডি কিন্তু কালাভুনার কালার চলে আসতেছে। আর এদিক দিয়ে আমি যে বাগার দিব, লাস্ট মুহূর্তে যে বাগারটা দেবো, সেই জন্য রসুন কুচি নিয়েছিলাম এখানে, তেজপাতা নিয়েছিলাম 2টা, আর রসুন কুচিটা আমি একদম ব্রাউন কালার করে নেব ভেজে। এই তো তারপর আপনার এটার মধ্যে দিয়ে দিব। আর অলরেডি কিন্তু কালাভুনার সুন্দর একটা কালার চলে আসছে আমার। তো এই তো, আর যে বেরেস্তাটা রেখেছিলাম পেঁয়াজের যে বেরেস্তা, এটা দিয়ে একসাথে এগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখন বাগার দিব। মুরগির যে কালাভুনাটা আছে ওটার মধ্যে এখন বাগার দিয়ে দিব। তো এই তো দেখেন আমি এখন কালাভুনাটার মধ্যে যে বাগারটা করেছিলাম, যে রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, বেরেস্তা, তেজপাতা যেটা লাল লাল করেছিলাম, এটা একদম দিয়ে দেবো। আর স্যান্ডটা একদম ঘর মৌ মৌ করতেছে, এত সুন্দর স্যান্ড বাড়াইছে,
খুব সুন্দর একটা সেন্ট বাড়াইছে। আর দেখেন আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ তরকারি কালারটা অলরেডি কতটা সুন্দর হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আর মাশাআল্লাহ অনেক সেন্ট বের হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু ঝাল ঝাল করে করেছি, কারণ আমাদের বাসায় সবাই ঝাল পছন্দ করে। আর আমি কালা ভুনাটা একটু ঝাল ঝাল করেই করব। আর ব্রয়লার মুরগির কালা ভুনাটা এভাবে যদি করা হয় মনে হয় পারফেক্ট হয় আর খুব টেস্টি হয়। দেখেন, আর আমি কিন্তু তারপরও 10 মিনিট বসায় রাখবো এটাকে, নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব। আর ঢেকে দিয়ে 10 মিনিট পর আপনাদেরকে দেখাবো ফাইনালি। এই দেখেন 10 মিনিট পর আমি চলে এসেছি। আর ফাইনাল কালা ভুনাটা আমার দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখতে। মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে আর একদম পারফেক্ট ব্রয়লারের যে কালা ভুনা সেটা হয়ে গেছে। আর অবশ্যই আমি খেয়েও আপনাদেরকে জানাবো। আমি কিন্তু